হ্যাঁ, আজকে ডোমকল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ১৪৪ নম্বর বুথ এবং ৪৩ নম্বরের একটা অংশে হচ্ছে যে আমাদের ওখানে সভা করে তারা নিজেদের উদ্যোগেই আজকে সভা ডেকেছিল এবং হচ্ছে যে সেই সভায় আমাকে ডেকেছিল। আমার হাত দিয়েই হচ্ছে যে আমাদের দলে পার্টিতে সিপিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং হচ্ছে যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে। এবং ওখানে একটা পার্টি অফিস, যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল, জুগিন্দা লোকাল কমিটি, সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিল আমাদের পার্টিকে এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে, আপনারা ছবিতে দেখতে পাবেন। দিয়ে সেই পার্টি অফিসটাও আমরা আবার পুনর্ভাবে হচ্ছে যে ওখানে উদ্বোধন করব। তারা রং করবে, তারা নিজেরাই কথা দিল টাকা তুলে। আজকে যে যোগদান সভা এবং তার যা ব্যবস্থা তারা নিজেরাই করেছে, আমাদের পার্টি ওখানকার কমরেডরা তাদের সাহায্যে, যার ফলে দক্ষিণনগরের ১৬ নম্বর ওয়ার্ডে পৌরসভার এর আগের দিনও আপনারা দেখেছেন আসলে এই তৃণমূল কংগ্রেসের ডোমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত, বিরক্ত। কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে তারা এই দলের আর থাকতে চাইছেন না, যার ফলেই হচ্ছে যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো। যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের দলে তাদেরকে কাজ করবে, জানেন আমাদের দলের সিস্টেম, তারা আস্তে আস্তে বুথ এলাকায় কাজ করবে এবং নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের যে লড়াই আন্দোলন সেই আন্দোলনে সামিল হবে। ওখানকার লোকজন যেটা বলছিল যে ঘর দেওয়ার নাম করে অনেক টাকা পয়সা অনেকেই দিয়েছে, কিন্তু ঘর দেয়নি, মূলত সেটাই তাদের প্রথম রাগ। হ্যাঁ, আমি ছিলাম ওখানে, আমাকেও সেটাই ওরা বলেছে। আমার কাছে যখন প্রথম আসে পার্টি অফিসে তখন হচ্ছে যে তারা এই কথাই বলেছে যে ওখানে নাকি যে ওয়ার্ড সভাপতি ছিল, ওই যে কি জাহাঙ্গীর না কি নাম, সে নাকি আবার হচ্ছে যে এমএলএর ভাইও শুনলাম আমি, ওরাই বললো সব, আমি অতটা চিনি না তাদেরকে। এমএলএর ভাই জাহাঙ্গীর নাকি ওখানে ওয়ার্ড সভাপতি ছিল, তার বাড়ি হচ্ছে যে ১৪ নম্বর ওয়ার্ডে, ওখানে ওয়ার্ড সভাপতি হয়েছে। মানে যেভাবে চলছে আর কি, ভাই ভাতিজা ভাস্তে যা যা আছে সেখানে যেভাবে পদে বসেছে ওখানেও, এবং প্রচুর জুলুমবাজি করেছে, মানুষের কাছে জোর করে টাকা নিয়েছে। যারা আমাদের দলে আজকে যুক্ত হলো তারাও এই সাফারার, মানে টাকা নিয়েছে, মানুষকে ঘর দিতে পারেনি। এইটা হচ্ছে যে ওখানে একটা মূল অভিযোগ। আর সার্বিকভাবে হচ্ছে যে তার থেকেও বড় কথা, এই যে রাজ্যে যা চলছে আজকে, এই যে ল কলেজের ধর্ষণ, এই যে মেডিকেল কলেজে আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ, একটা ছাত্রীকে মেরে ফেলা, এই যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, এগুলো আর মানুষ মেনে নিতে পারছে না। বিশেষ করে ডোমকলের বিভিন্ন জায়গাতে আমি আহ্বান করব, যারা সিপিএম থেকে চলে গিয়েছেন বিভিন্ন কারণে, আপনারা আসুন আবার আমাদের দলে, ভুল ত্রুটি সংশোধন করে। কারণ ডোমকল থেকে তৃণমূলকে বিদায় করতে হবে, ডোমকল থেকে এবং গোটা রাজ্য থেকে। তা না হলে এ রাজ্য এবং ডোমকল সাথে সাথে কোনো উন্নয়ন হয়নি, যার ফলে ডোমকলও সর্বনাশের পথে হতে যে চলে গিয়েছে অলরেডি। যার কারণে আমি আহ্বান করছি, এবং তারাও ওখানে সেটাই বলছে যে প্রচুর টাকা পয়সা তোলা হয়েছে, প্রায় ১-১.৫ কোটি টাকা তোলা হয়েছে মানুষের কাছ থেকে, এবং সেই টাকা আত্মসাৎ করা হয়েছে, সঠিকভাবে মানুষকে ঘর দেওয়া হয়নি। গরিব মানুষ যারা তারা ঘর পাচ্ছে না, তারা অভিযোগ, এই সমস্ত অভিযোগ করেই তারা হচ্ছে যে আমাদের দলে যোগদান করে। আনুমানিক কতজন এসছে? আমি যে ওখানে হিসাব পেলাম তাতে ইয়াং জেনারেশন এবং বয়স্ক মানুষ মিলিয়ে তারপরে গোটা ৫০ পরিবার হবে, গোটা ৫০ পরিবার, এবং সেই পরিবারের যারা সদস্য তারাই প্রায়, আর তার সাথে যারা যুক্ত হবে আরো একটা জায়গাতে। এমনি শাসকের কোনো দলীয় নেতা কি সেখানে যোগদান করলো? দলীয় নেতা মানে আমরা দলীয় নেতাকে তো নিব না। শাসক দলের কোনো দলীয় নেতা তৃণমূলে যোগদান করবো বললেই কি আমরা সিপিএম পার্টি নিব? আমরা চাই মানুষ আসুক, সাধারণ কর্মী যারা বুথে বুথে খাটছে তৃণমূলের জন্য, তাদেরকে প্রভাবিত করছে তৃণমূলের নেতারা, বিভিন্নভাবে হচ্ছে যে তাদেরকে ব্যবহার করছে, বম পিস্তল ইত্যাদি দিয়ে বুথ দখল করছে। আমরা চাই সাধারণ যারা তৃণমূল কংগ্রেস করছেন, যারা বিভিন্ন প্রলোভনে গিয়েছিলেন, সেই মানুষ আমাদের দিকে ফিরে আসুক। হঠাৎ করে তৃণমূলের কোনো নেতা আসলেই যে সিপিএম এ নিব আমরা, সেটাও তো ব্যাপার না, তারা তো সেটা ভালো করে জানে। যার ফলে আমরা চাই মানুষ আসুক, ডোমকলের যারা সাধারণ মানুষ যারা চলে গিয়েছেন, বিভিন্ন বিভ্রান্ত করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এখনো তাদেরকে বিভিন্ন প্রলোভন দেওয়া হচ্ছে, সেই মানুষ ফিরে আসুন। আর কথা বললেন না, আমরা জর্জরিত হয়ে গেল এই তৃণমূলের অত্যাচারে। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না, টাকা পয়সা আমরা লুটিয়ে পাঠিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, দল আমরা করবো না, আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম বাড়ির দল সিপিএম, আমরা সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা সিপিএম যোগ দিয়েছি। হ্যাঁ, আমাদের পার্টি অফিস দখল করে নিয়েছিল, তৃণমূল করলাম আজকে তৃণমূল করলাম, তৃণমূলকে একটা সিপিএম করালাম পার্টি অফিস থেকে দখল করা থেকে। আজকে করেছিল
না, তৃণমূলরা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিস আমরা সিপিএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টিতে। আজকে যোগ দিলাম 3 থেকে কাঢ়ি নিয়ে। দখল করেছিল কতদিন আগে তৃণমূলরা? কতদিন বলতে গেলে 5 বছর আগে করেছিল, সেটা আবার ফিরিয়ে নিলাম আমরা এখন। আরে সিপিএম পার্টিটা খুব ভালো, সেই জন্য আমরা যোগাযোগ করলাম। গরিব মানুষের দল, গরিব মানুষের পক্ষে খুব খাটে ওরা, গরিব মানুষের জন্য ওরা লড়াই করে, সেই জন্য আমরা এই দলটা করছি। ওই তৃণমূল হয়তো ভুগিয়ে বান্ধকে নিয়ে গেছিল, তো থেকে আই দিব আই দিব আই দিব আই দিব, ঘর দিব আই দিব, টোপ দিয়ে রেখেছিল, কিছুই পেলাম না। টাকা পয়সা আমাদের অনেক লোক দিয়েছিল, সে ঘরও পাইনি তারা, সেই জন্য আমরা আরো দল করবো না, পছন্দ না, আমরা এই দলই করার জন্য আমরা প্রস্তুত। টাকা পয়সা তো আমাদের হাজি সাহেব জাহাঙ্গীর হাজি, জাফিকুলের বড় ভাই হাজি সাহেব, বুথ সভাপতি। আমার নাম আক্কাস মোল্লা। তৃণমূল করতাম আগে, আজকে আপনার সিপিএম এ যোগদান দিলাম। কোন বুথ থেকে? 16 নম্বর ওয়ার্ড। 16 নম্বর ওয়ার্ড। কি কারণে যোগ দিলেন? ওই তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে, সেই সিপিএম এ যোগদান দিলাম। আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই, এই তো সব খাইয়ে বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই। ওই তো জাহাঙ্গীর হাজি, হ্যাঁ বুথ সভাপতি নিয়েছে, আবার জাহাঙ্গীর হাজি নিয়েছে। জাহাঙ্গীর হাজি টাকা এমএলএ ভাই, তার জন্য কি দল পরিবর্তন? হ্যাঁ তার জন্য তো উন্নয়ন চাই আমাদের। দমকল থানায় উন্নয়ন নেই, আমরা উন্নয়ন চাই, তাছাড়া কিছু চাই না। 200 না 200 না, প্রায় 300 হবে। 300 ঘর যোগদান করলাম আপনার সিপিএম এ। সিপিএম ছাড়া উন্নয়ন নিয়ে আসতে পারবে না আপনার দমকল থানায়, সিপিএমই পারবে। আমার নাম সুজন মন্ডল। 16 নম্বর ওয়ার্ডের টিএমসির ওয়ার্ড সভাপতি হাজি জাহাঙ্গীর মন্ডল। আচ্ছা, বিষয়টা হচ্ছে 16 নম্বর ওয়ার্ডে আজকে কিছু তৃণমূলের লোকজন, তৃণমূলের কর্মী সিপিএম এ যোগদান করলো। তাদের অভিযোগ যে ঘর দেওয়ার নাম করে আপনি কয়েক কোটি টাকা সেখান থেকে তুলেছেন, কিন্তু ঘর দেননি, সেই জন্য ওরা ক্ষুব্ধ হয়ে সিপিএম এ যোগ দিল। কি বলবেন? এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্টবেঙ্গল জুড়েই সিপিএম, বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্রছায়াতলে সকলেই, এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত। 26-এ যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত, এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে, তার একটা ওরা কৌশল খুঁজছে। এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে, কারণ মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না। আপনাদের দল ছেড়ে গেল কেন? না, আমাদের দল ছাড়েনি, কারণ যখন 1919 সালে, এটা 2019 সালে আপনার ওখানে ভোট ছিল মাত্র, আমরা ভোট পেয়েছিলাম 300 লিড পেয়েছিলাম, সেটা 21-এ হয়েছিল 1100। এইবার যে বিধানসভা লোকসভা হয়ে গেল, সেখানে আমরা 1769 ভোটে লিড পেয়েছি টিএমসি, এবং কেন্দ্রীয় সরকার তার ফোর্জের মাধ্যমে এবারকার ভোট নিরিখে ভোট হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তারপরে প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমরা এত সাফল্য পাবো সেটা আমরা ভাবতে পারিনি। আর 16 নম্বরটা হচ্ছে ডোমকল থানার একটা সিপিএমের মানে মেরুদণ্ড বলা যায়, এবং মানে ওদের কি বলবো, ওদের সে আতুর ঘর ছিল, যেখানে 16 নম্বরে 19 জন নেতা ছিল সিপিএম এবং কংগ্রেসের। সেখান থেকে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, এমনকি জেলা নেতৃত্ব পর্যন্ত 16 নম্বরে তাদের বাস, এবং সিপিএমের যারা তাগড় নেতা সব 16 নম্বরে বাস, এমনকি কংগ্রেসের যারা এখনও ব্লক সভাপতি আছে তারাও সেই 16 নম্বরে বাস, এবং প্রাক্তন যে আমার টিএমসি ব্লক সভাপতি তাও 16 নম্বরে বাস। 16 নম্বরে একগুচ্ছ নেতার মধ্য দিয়ে রাজনীতি করে উঠে আসা এবং টিএমসিকে সেখানে সাফল্য দেওয়া, এবং আগামী দিনে 16 নম্বরে ডোমকল 21টা ওয়ার্ডের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করবে, এটা আমার আশা। যে যাই বলুক মিথ্যা অপবাদ দিয়ে মানুষের মনটা ভাঙানো এবং মানুষকে একটু দূরে সরানোর চেষ্টা করছে, এতে মানুষ বুঝবে না। কারণ যেহেতু মমতার উন্নয়ন এবং আমাদের ডোমকল বিধায়কের যে উন্নয়ন বা পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ সব
জনস্রোতে আমাদের দিকে ঠেলে আসছে। কিন্তু সেখানে তো দেখা গেল যে তৃণমূলের যে পার্টি অফিস ছিল কার্যালয়, সেটা সিপিএম আজকে দখল নিয়েছে। না, এটা ভুল ধারণা। 2021 সালে যখন আমাদের বিধানসভা হয়, বিধানসভাতে 2 বছরের জন্য আমি লিজ নিয়েছিলাম, 2 বছরের কন্ট্রাক্টে ভাড়ার দাম মাসে। তারপরে সেই 2 বছর পুজো গেল আপনার লোকসভার ভোটের 1 মাস পরে। তারপরে ওরা 2 ভাই সম্পত্তিটা, তো ওই ভাগাভাগি একটা ভাই ভাই দ্বন্দ্ব হয়। যে ভাই সামনে ছিল সেই ভাইকে পেছনে দেওয়া হয়, আর পরের ভাইটা সামনে পায়। তো জমিটা নীতিগত ঘরটা ছেড়ে দিতে হয় আমাদেরকে। 2 বছর আগে ঘরটা আমরা ছেড়ে দিয়েছি, আমরা ভাড়াও দিই না, আমরা ওখানে যাই না। আমাদের মালপত্র যা ছিল 2 বছর আগে বের করে নিয়েছি, নিয়ে এসে আমরা মাউন্ট করে আবার নতুন করে একটা পার্টি অফিস 2 বছর আগে খুলেছি, এখন সেই পার্টি অফিস চলে। তো ওই জায়গাটায় আমাদের ওই সাইনবোর্ডটা লাগানো ছিল, মানে লেখা ছিল, ধুলো টুলো পড়েছে, কিন্তু সেটা আমরা মুছিনি। আমাদের একটা এতে যেহেতু ঘরটা ভেঙে ফেলে বলে মোছা হয়েছিল না, এটাই, তাছাড়া অন্য কিছুই না। আর ওখানে 16 নম্বরে এমন কিছু সিপিএমের জায়গা নেই, যেহেতু ওরা এবার বিধানসভাতে 1100 সাড়ে 1100 ভোট পেয়েছিল, 1170 মতন এই লোকসভাতে। তো একটা ভোট তো ওদের নিরিখে আছেই, সেই ভোটের কিছু মানুষ হয়তো এদিক ওদিকে ছিল, তারা এসে আবার পুনরায় সিপিএমে যোগ দিয়ে বলছে আমরা টিএমসি করতাম। কিন্তু টিএমসি যদি সবাই করতো, 16 নম্বরে তো বিরোধী মুখ ছিল না, তাহলে টিএমসি সবাই করলে ওরা 1150 বা 1170টা ভোটটা কোথায় থেকে পেল? তাহলে ওদের লোক ওদেরকে যোগদান করে নিজের চেয়ার বাঁচানো বা নিজের জায়গাটা ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা, যে জেলাকে জানালো দেখো আমাদের 16 নম্বরে টিএমসি থেকে ভেঙে সিপিএমে যোগদান করলো। তাহলে সিপিএমে যোগদান করলো করে নিজের জায়গাটা তৈরি করা বা একটা